কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম ও উসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর মিয়া নিজ অর্থায়নে বেহাল সড়কের গর্ত সংস্কার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুলিয়ারচর ভাগলপুর সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ হচ্ছিল। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও ছিল। বিশেষ করে প্রতিদিন এই সড়ক দিয়ে জহিরুল ইসলাম মেডিকেলে যাতায়াতকারী রোগী ও স্বজনদের ভোগান্তি ছিল বেশি। মানুষের দুর্ভোগ দেখে ২ মেম্বার নিজেরাই উদ্যোগ নেন। নিজ অর্থায়নে কংক্রিট ও বালি এনে সড়কের গর্তগুলো ভরাট করে দেন। এতে বর্তমানে ওই অংশে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্থানীয় চালক ও পথচারীরা জানান, কয়েকদিন আগেও সড়কটির ওই অংশ দিয়ে চলাচল করা ছিল ঝুঁকিপূর্ণ। ২ মেম্বারের উদ্যোগে গর্তগুলো ভরাট হওয়ায় তারা এখন তুলনামূলক স্বস্তিতে চলাচল করতে পারছেন। ২ মেম্বার জানান, সড়কটির স্থায়ী সংস্কার কাজ প্রায় ১ মাস আগে শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও কাজ শুরু করেনি। মানুষের কষ্ট চোখের সামনে দেখে বসে না থেকে সাময়িকভাবে নিজেরাই সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু না করা পর্যন্ত মানুষের চলাচলের সুবিধার্থে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাবেন বলেও জানান তারা। স্থানীয়দের দাবি, ২ জনপ্রতিনিধির এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তবে সাময়িক সংস্কারের পাশাপাশি কুলিয়ারচর ভাগলপুর সড়কের স্থায়ী সংস্কার কাজ দ্রুত শুরু করে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগে এই যে আপনার নিজ উদ্যোগে সংস্কারের কাজ যে চালাচ্ছেন, এই বিষয়টা আপনার কতটুকু আনন্দ পাচ্ছেন বা বিষয়টা একটু বলতেন। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা কিন্তু খুবই জরুরি। যে একদম মেডিকেল রাস্তা, এরপর যদি আমরা চৌরাস্তা যাই রাস্তা যাইতে, কুলিয়ারচর করে এই রাস্তা যাইতে, বাজিতপুর গেলে এই রাস্তা যাইতে, এই বাজিতপুর ইসলাম মেডিকেল অনেক রাস্তা এটা ডেলিভারি লোক প্রতিদিনের মতো করে যাচ্ছে গাড়ি ভাঙ্গা। এই যে আমরা জনপ্রতিনিধিদের ২বারের মেম্বার, আমরা কিন্তু পোস্টারে দিয়ে জনগণের খেজমত করার সুযোগ দেন। এই খেজমত গুলা যদি আমরা না করি আমরা কিসের মেম্বার? আমরা জনগণের ভোগান্তি দেখিয়ে আলমগীর সাহেব, উসমানপুর ইউনিয়ন সভাপতি ৩ নম্বর মেম্বার, আমি রামদি ইউনিয়ন ১ নম্বর মেম্বার, ২ মেম্বারের নিজ উদ্যোগে গেছে বৃহস্পতিবার আপনার ১৬টা ক্লাব হিসাব ভালো আমরা দিছি। আজকে আবার আমরা দিতেছি, দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো জনগণের লাইনে আরো কিছু আমরা করতে পারি। আমরা তো মানুষ, কয়দিন বাঁচবো? আমরা এই চিন্তাটা করি, মানুষের খেজমতটা নিয়ে আমরা করিয়া যাইতে পারি, যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভাগলপুর জামতলি থেকে কুলিয়ারচরের যে রাস্তাটা, এই রাস্তার অবস্থা খুব বেহাল দশা। এই বেহাল দশা মানুষ দেখলাম যে এখানে যে গাড়ি নিয়ে গেলে হেলে ডুলে যায় এবং গাড়ি পড়ে যায়। ঠিক একজন মানবিক এই পীরপুর রামজি ইউনিয়নের যে আমাদের শাহ আলম ভাই মেম্বার, তিনি নিজ উদ্যোগে এই রাস্তার মধ্যে কুয়া বালি এগুলা দিয়ে যে মানুষ যেন এই যে গাড়ি যে বৃষ্টি আসলে যে পানি লাগার পরে যে একটা রিক্স দিচ্ছে। এরপরে তারই সাথে আরেকজন মেম্বার ভাই ওই ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর ভাইও কিন্তু তারা ২ জন, একজন হচ্ছে রামদির, আরেকজন হচ্ছে উসমানপুরে। এই ২ জন মানবিক মেম্বার কিন্তু এই যে ২ দিন যাবৎ এখানে যে কার্যক্রম চলছে, যে গর্তগুলা ভরাটের কার্যক্রম চলছে। আচ্ছা ভাই, এই যে আপনাদের যে এই যে মানবিক একটা বিষয়, যে মানুষ যে কষ্ট করেছে, এই কষ্ট থেকে বাঁচার জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন, এটা কোনটা মনে করি একটু বলবেন। আসসালামু আলাইকুম। জনপ্রতিনিধি জনগণের কষ্ট বুঝি প্রতিদিন ওই জায়গাটায় ২, ৪, ৫টা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রুগী নিয়ে মেডিকেল যাচ্ছে। মেডিকেল যত রুগী বিল দিচ্ছে, এই বিল যদি আমরা পাইতাম এই রাস্তাটা একবার পাকা হয়ে যেত। কমসে কম মনে হয় ১ মাসের ভিতরে ৫০-৬০টা রুগী মেডিকেল জোরসা মেডিকেল গিয়ে চিকিৎসা করা লাগবে। এখানে আসলে প্রতিদিন ট্রাক অটো উল্টে যায় বা ট্রাক প্রতিদিন আটকেছে। ওই জন্য আমরা ২ ভাই চেষ্টা করছি নিজের উদ্যোগেই যাতে মানুষের দুর্ভোগটা আপাতত শেষ হয়। এটা সামরিক দুর্ভোগ শেষ হচ্ছে, কিন্তু ঠিক মতো পুরো যত কাজ হয়েছে ওই দুর্ভোগ যাবে না ওই জায়গা। বিষয়টা হচ্ছে এই যে এইটাই তো এলজিডি রোড, এটা তো আসলে আপনাদের
ইউনিয়নের কোনো দায়িত্ব না, তো জি পড়ে না, না, তারপরেও তো আপনারা এই ইউনিয়নের মেম্বার হিসাবে আপনি যে এই যে সংস্কারের কাজ করতেছেন, এটা কি আপনার এই মানবিক বিষয়? অবশ্যই স্যার, আমরা মানবিক হিসাবেই বলে জনগণ আমাদেরকে ভালোবাসে, আমরা জনগণকে ভালোবাসি, ওই উদ্দেশ্যে আমরা নিজ উদ্যোগে এটা সেবামূলক কাজে 2 মেম্বার এর জন্য আপনাদের সকলের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এবং ভৈরব, কুলিয়ারচর, ভাগলপুর রুটটা প্রতিদিন মানে হাজার হাজার গাড়ি চলাচল করে, ওই জন্য গাড়ি আটকে যায়। আমাদের মনে কষ্ট লাগে বলে আজকে নিজ উদ্যোগে আমরা 2 মেম্বার ওইখানে আজ কাজে লাগছে। এই যে গত ছিল এই যে দুইজন মেম্বার যে আপনার এই রাস্তার কাজ করতেছে, এতে আপনার কিরকম লাগছে আপনাদের এরকম যাতায়াত যে আজকে আসছেন? আলহামদুলিল্লাহ, কাজটা দেখে আমাদের অনেক আনন্দ লাগছে। পাশাপাশি অনেকদিন যাবত মানুষ অনেক কষ্ট করতেছে, বিশেষ করে এখানে এই পেশেন্ট রোগীগুলো কিন্তু যাতায়াত করার ক্ষেত্রে অনেক কষ্ট করে, সেই সময় দেখা যাতিত করছে, অনেক ভালো একটা কাজ করছে। সকলের জন্য দোয়া করি কাজটা যেন আরো সুন্দর হয়। তো মানবিক দৃষ্টিতে তারা জনগণের সেবা থেকে তারা একটা সুবিধা করে দিয়েছে, জনগণের জন্য ভালো হয়েছে। এর কাছে দোয়া চাই, এরাও আশীর্বাদ ও ভালো তো তাদের জন্য ভালো হয়েছে। ইউনিয়নের বিরুদ্ধে যে গরিব এলাকা থেকে যে সব রুগী টুগী ভাগলপুর হাসপাতাল আনে, এদের দিকে লাগেও ভালো হয়েছে। কতগুলো সুন্দর হয়েছে, এরপরে রুগী কষ্ট কম পাইব, তাড়াতাড়ি গিয়ে পৌঁছানো। যে মালামাল নিয়ে যাচ্ছেন যে ভাঙ্গা ছিল, আর এখন যে এই যে আপনার দুইজন মেম্বার শাহ আলম ভাই বা আলমগীর মেম্বার, যে দুইজন যে আপনার যে কাজটা করতেছেন, এতে আপনাদের জন্য কি মনে হয়েছে? গাটা আছেন গাড়ি 2 বার উল্টেছে আমার। এই কাজটা তো আপনার ওই মেম্বারদের দায়িত্ব না, তাইলে এই কাজটা যে মেম্বাররা করতেছে, এতে আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, মেম্বার আছে ভালো, লাগি করতেছে কাজটা। মেম্বারে ভালো দেখে মেম্বারে রাস্তাটা কাজ করতেছে। 2 দিন আগে বিলের অবস্থা আছে, এখন তালা দিলে রাস্তার অবস্থা হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে? ওই যে 2 মেম্বার আছে, 2 মেম্বারে অনেক সহযোগিতা করতেছে, শ্রম দিতেছে, এই কারণে রাস্তা এখন মানুষ আসা যাওয়া করতে এই রাস্তা তো ওই মেম্বারের আন্ডারে নাই, না। পরিষদের আন্ডারে নাই, এটা এনজিটি আন্ডারে। জি, এই যে তারা যে অনেক কি এনে করবো, যত- তারা মানে ওই যে প্রতিদিনই তো অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হইতেছে। ওখানে তো এলাকার স্বার্থে, এলাকার মানুষের মানবতা, এই কারণে তারা আগে দিন 4-5টা অটো পেসেঞ্জার নিয়ে অ্যাক্সিডেন্ট হতো। দায়িত্ব নেওয়ার পরে মানে পাশে একটা বড় নিজের রুগীর আসা যাওয়া বা পাবলিকের আসা যাওয়া সকালবেলা কষ্ট করছে। মনে করেন গাড়ি তোলে পানি না বইয়া গাড়ি তোলে পড়তেছে কি